কিসের অর্ডার দিয়ে গোনা আরম্ভ শুরু গোনা আরম্ভ হয়েছে। আমরা সিদ্ধান্তের কোনো পরিবর্তন করিনি। যে সিদ্ধান্তটি প্রথম দিনেই নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের আলোকেই এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই, আমরা গণমাধ্যমকে জানিয়েছি ইতিমধ্যে, যে আমাদের সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবকে প্রধান করে একটি 13 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমাদের সম্মানিত সদস্য হিসাবে যারা আছেন তারা গতকালকে বসেছিলেন এবং বসে কিছু প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রাথমিক সিদ্ধান্তগুলো আমরা এখনই বলছি না, যেহেতু আমরা পরবর্তী বৃহস্পতিবার বসে এটা চূড়ান্ত করে একটা রূপরেখা তৈরি করে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। বাট এটুকু বলতে পারি যে এখন যে প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে এটি একটি স্থায়ী সমাধান না। আপনি ট্যাক্স সিলগালা করে দিচ্ছেন, আমাদের উপস্থিতিতে, প্রশাসনের উপস্থিতিতে সেই টাকাগুলো এখানে প্রকাশ্যে গোনা হচ্ছে। এই টাকাগুলো কিন্তু জেলা প্রশাসকের অ্যাকাউন্টেই জমা হবে, যেভাবে বিগত দিনে এটি গণনা করে জেলা প্রশাসকের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছিল। বাট এই টাকাগুলো কিভাবে বন্টন হবে? এখানে ধরেন আপনি অনেক এমপ্লয়ি আছে, হ্যাঁ, অনেক এমপ্লয়ি আছে যারা এখানে চাকরি করেন, তাদের বেতনের একটা ব্যাপার আছে। এখানে একটা নম্বরখানা আছে যারা এখানে প্রতিদিন খাবারের ব্যবস্থা থাকে 3 বেলা সম্ভবত। তো এই যে স্বাভাবিক যে কার্যক্রমগুলো দরকার পরিচালিত হয় সেটা কিভাবে পরিচালিত হবে? আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এটি 700 বছরেরও অধিক সময় থেকে এইভাবে পরিচালিত হয়ে আসছে, কিন্তু এখানে একটা সুব্যবস্থাপনা কিন্তু নেই। এটি আমরা সকলেই স্বীকার করি এবং দরগা, মসজিদ, মাদ্রাসা এবং মাজারের সাথে যারা সম্পৃক্ত আছেন আমরা সকলেই কিন্তু একমত হয়েছি যে দরগার আসলে উন্নয়ন প্রয়োজন। এখানে একটা অজুখানার প্রয়োজন, এখানে একটা বিশ্রামাগার প্রয়োজন, এখানে একটা কালচারাল কর্নার প্রয়োজন। এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাহির ব্যবহৃত যে জিনিসগুলো আছে এটি দেখার জন্য দর্শনার্থীরা আসেন, কিন্তু সেইভাবে সুব্যবস্থাপনা না থাকার কারণে তারা দেখতে পাচ্ছেন না। আমরা এরকম হতে পারে যে এখানে একটা চমৎকার কর্নার থাকবে যেখানে আমার শাহজালাল রহমতুল্লাহ আলাহির ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখা হবে দর্শনার্থীদের জন্য। 700 বছর থেকে কিন্তু অনেকেই অনেক তথ্য দিয়ে অনেক বই রচনা করেছেন, কিন্তু সেখানে এই বইগুলো কিন্তু কোথাও আছে অথবা গেলে পাওয়া যাবে এরকম কোনো তথ্য এখানে নেই। যারা আসেন তারা এই তথ্যগুলো জানতে চান যে উনি কিভাবে সিলেটে যুদ্ধ করেছেন, বিজয় অর্জিত হয়েছিল, ওনার সময় থেকে বিগত দিনগুলো কিভাবে পরিচালিত হয়েছে। এগুলো অনেকেই অনেক তথ্য দিয়ে বই লিখেছেন, সেটি সংরক্ষণের জন্য একটি উন্নত মানের গ্রন্থাগার এখানে হতে পারে। এখানে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, সেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হতে পারে। আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তাদের জীবনমান উন্নয়নের জন্য, তাদের মানে প্রতিদিনকার যে খাদ্য এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এটি কিভাবে আরো উন্নত করা যায়, তাদেরকে সাপোর্ট দেওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে আছে। তো আমরা আশা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যেই আমরা এই দরগা এবং মসজিদ, মাদ্রাসা কেন্দ্রিক যে বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সেটা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে পারবো। প্রকাশ্যে তো গোনা উচিত, তার কারণ হলো আমরা যেহেতু এই প্রক্রিয়াটা শুরু করছি, এই শুরু বৃহস্পতিবারে যে আমরা সভা করব এই বিষয়টা আপনারা যে প্রশ্ন করেছেন সেটাও আমরা আলোচনায় নিয়ে আসবো, যে ভবিষ্যতে যে দানের সংগৃহীত টাকাটা কাউন্টিংটা কি প্রকাশ্যে আমরা করব না কমিটির মাধ্যমে করা হবে, সব বিষয়ই আগামী বৃহস্পতিবার জানতে হবে। হিসাবের আওতায় আসবে কতটা পশু এসেছে, ছাগল কতটা, গরু কতটা, তারপরে অন্য অন্য যদি ভ্যালুয়েবল কোনো কিছু দান করে থাকে সবগুলো হিসাবে আসবে, শুধু টাকা না, সবগুলোই।